মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দমনের একমাত্র হাতিয়ার ইরানের পারমাণবিক বোমা। আর এই মারণাস্ত্র তৈরির জন্য প্রয়োজন ৯০% পরিশুদ্ধ ইউরেনিয়াম। এবার সে পথেই হাঁটার হুমকি দিয়েছে তেহরান, যাকে ঘিরে উদ্বেগ ও উৎকণ্ঠায় ইউরোপ এবং মার্কিনী বলয়। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে করা এনপিটি চুক্তি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। হঠাৎ পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই যাচ্ছে কেন ইরান? ইরানে সামরিক হামলা চালিয়েও দেশটিকে দমাতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের অপশাসনের বিরুদ্ধে কড়া অবস্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানকে ঘিরে আবারও আগ্রাসন চালালে দাঁত ভাঙা জবাব দেবে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে এমন হুমকিও দিয়েছেন খামেনি। এবার ইউরোপকেও আঘাত নিল ইরান। আগামী আগস্টের মধ্যে পারমাণবিক ইস্যুতে ইরান পশ্চিমাদের সাথে চুক্তি প্রসঙ্গে সমঝোতায় না আসলে জাতিসংঘের সহায়তায় দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে ফ্রান্স। সম্প্রতি এমন হুমকি দেয় পশ্চিমা দেশটি। এরই প্রেক্ষিতে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ 60% থেকে বৃদ্ধি করে 90% উন্নীত করার ঘোষণা দিয়েছে তেহরান। 15 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সম্প্রতি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট 2015 সালে ইরানের সাথে করা পরমাণু চুক্তি প্রসঙ্গে বলেন, প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে ইরান। দেশটির বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনাধীন। আগামী আগস্টের শেষের দিকে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। ফরাসি এই পররাষ্ট্রমন্ত্রীর হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, পশ্চিমাদের হুমকি অব্যাহত থাকলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% পর্যন্ত বাড়াবে। এমনকি এনপিটি চুক্তি থেকেও বেরিয়ে আসার পদক্ষেপ নিতে পারে তেহরান, যা পরমাণু অস্ত্র তৈরির দিকেই ইঙ্গিত করেছে সংবাদ মাধ্যমটি। ইরানের উপর ইউরোপ আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে বিষয়টিকে সামরিক হামলা হিসেবেই বিবেচনা করবে তেহরান, এমনটি জানিয়ে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পশ্চিমারা একটি ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে। তারা আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইউরোপের ভূমিকার সমাপ্তি হবে। 2015 সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি সহ বেশ কয়েকটি দেশ ইরানের সাথে পরমাণু চুক্তি করে, যার মাধ্যমে পশ্চিমারা তেহরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে কিছুটা লাগাম টানতে বাধ্য হয় ইরান। যদিও 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি, যার ফলে অনেকটা অকার্যকর হয়ে পড়ে পরমাণু চুক্তিটি। পরবর্তীতে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে মনোযোগ দেয় ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।